আর রমাদান আমাদেরকে আসলে কি বার্তা দিয়ে গেল, এই বিষয়টুকুন, যা রমাদান কি বার্তা দিল আর আমরা কি অ্যাচিভ করতে পারলাম, অর্জন করতে পারলাম, এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই। প্রিয় উপস্থাপক, আলহামদুলিল্লাহ, চমৎকার করে আপনি অভিব্যক্তি পেশ করছিলেন, বিষয়টি সামনে তুলে ধরেছেন, সেজন্য আপনাকে মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা রমাদান মুবারক আমাদের হায়াতে দেওয়ার পর শেষ পর্যন্ত আমাদেরকে উনি হায়াতান তয়্যিবা দান করেছেন, রমাদান মুবারক সুন্দরভাবে অতিবাহিত করার মতো তৌফিক ইনায়াত করেছেন। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানকে একটি মাস ধরে যারা নিয়মিত দেখেছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, আশা করি এ থেকে সুন্দর সুন্দর মেসেজ তারা পেয়েছেন, তারা জীবনে এগুলো ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি যে বিষয়টি বলেছেন, আসলে রমাদান মুবারকের শুরু থেকে এই পর্যন্ত আমরা বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি এবং রমাদানের পূর্বেও আমরা এই বিষয়গুলো অভিব্যক্তি জনগণের সামনে মেসেজ হিসাবে পেশ করেছি। তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মুবারক কেন দিয়েছেন, কী জন্য দিয়েছেন, কাদের জন্য এটা কল্যাণকর, কাদের জন্য অকল্যাণকর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা মেসেজগুলি আমরা আলহামদুলিল্লাহ জনগণের সামনে পেশ করার চেষ্টা করেছি। যারা মুসলিম ইতিমধ্যে তারা অনেক কিছু জানতে পেরেছে, অনেক কিছু তারা পরিবর্তন করেও ফেলেছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা বাংলায় একটা কথা জানি, শেষ ভালো যার সব ভালো তার। আমি অনেক কিছু করলাম, আমি সাহারি করলাম, ইফতারি করলাম, তারাবি করলাম, যাকাত দিলাম, সাদাকাতুল ফিতর আদায় করলাম, আমি তখন সফল হব যখন আমার এটা কবুল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকারভাবে একটা কথা বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার মনে হয় এই আয়াতটা আজকের দিনের সর্বশ্রেষ্ঠ শিক্ষার একটা বার্তা বহন করে। তা হচ্ছে, যে ব্যক্তি মূলত জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, জান্নাতে প্রবেশ করতে পেরেছে, ওই ব্যক্তিই সফল। আর মাঝখানে যা কিছু হয়েছে এটা জান্নাতে যাওয়ার জন্য একটা উপকরণ মাত্র, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা উসিলা মাত্র, এছাড়া আর কিছু নয়। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মুবারক দিয়েছিলেন কেন? আমি যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। আমাকে সাহারি করার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন কেন? আমি যেন জান্নাত কামাই করতে পারি। আমাকে ইফতারি করার সুযোগ দিয়েছিলেন কেন? আমি যেন আল্লাহর তরফ থেকে কল্যাণ হাসিল করতে পারি। গোটা রমজানের প্রত্যেকটি আমলের বার্তা একটাই, আমি যেন সব কল্যাণগুলো অর্জন করতে পারি, অকল্যাণ থেকে আমি যেন বাঁচতে পারি। তো যদি কোনো ব্যক্তি অকল্যাণগুলো থেকে বাঁচতে পারে এবং কল্যাণগুলো অর্জন করতে পারে, সে ব্যক্তি সফল। প্রথম কথা হচ্ছে এইটা। তাহলে রমাদান মুবারক আমাদের থেকে চলে যাওয়ার আগে আমাদেরকে ঠিক সেই মেসেজটা দিচ্ছে যে, ইমরান, আমি তোমার কাছে এই বার্তা নিয়ে এসেছিলাম, তুমি যতটুকু আমল করেছো মাশাআল্লাহ, আমি মোটামুটিভাবে পেরে তোমার উপরে খুশি। আর তোমার উপরে যদি আমি খুশি থাকি, বাদাল মউত আমি তোমার জন্য সুপারিশ করব। আর ঠিক পক্ষান্তরে যদি আমার দ্বারা রমজান অবহেলিত হয়ে থাকে, রমজান কেমন যেন আমাকে ডেকে ডেকে বলে যাচ্ছে যে, ইমরান, আমি কিন্তু তোমার দ্বারা খুশি হইনি, তুমি কিন্তু আমার হক আদায় করতে পারোনি, সুতরাং মৌতের পর আমি কিন্তু তোমার জন্য সুপারিশকারী হচ্ছি না। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সবচাইতে হতভাগা ওই ব্যক্তি, যেই ব্যক্তি রমজান চলে যাওয়ার পর নিজেকে গুনাহ মাফ করে আল্লাহর কাছে একেবারে পিওর একজন ব্যক্তি হিসাবে, মুসলিম হিসেবে আল্লাহর সামনে দাঁড়াইতে পারলো না। আমরা গত বছর রমজানে যারা রোজা রেখেছিলাম, তারাবি পড়েছিলাম, ইফতারি সাহারি করেছিলাম, অনেকেরই ইচ্ছা ছিল যে আমরা এই বছর ঠিক একইভাবে রমজান অতিবাহিত করব, উদযাপিত করব। কিন্তু ভাই, আমরা কি তাদেরকে পেয়েছি? অনেকেই কিন্তু চলে গেছে, বিদায় হয়ে গেছে। আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমার পাড়া গায়ের অনেক মানুষকে আমরা একটি বছরে বিদায় করেছি। তাদের প্রত্যেকের চিন্তা ফিকির ছিল, এই রমজানটি আমরা পাবো, আমরা ইবাদত করব। সবচেয়ে মারাত্মক বিষয় এটা আমরা আলোচনা করছি, কিন্তু আগামী বছর যে আপনি আমি বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নেই। আগামী বছর এখন যারা দেখছে, কাল বেঁচে থাকবে এর গ্যারান্টি। আল্লাহু আকবার। তাহলে এই রমজান যদি আমার জীবনের শেষ রমজান হয়ে থাকে, এখনই আল্লাহর কাছে 100% তওবা করা যে, আল্লাহ, আমার জীবনের শেষ রমজান যদি এটা হয়ে থাকে, আমার যে কাজগুলি করা উচিত ছিল, আল্লাহ, আমি তো সেগুলো 100% করতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে আমরা মাফ চাই, আমরা তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাফ করে দেন। দেখুন, ঈদের দিন সম্পর্কে আমরা সবচাইতে বেশি আলোচনা যে সূরাটির ভিতরে আমরা করে থাকি, সূরাটি সামনে নিয়ে, তা হচ্ছে আমরা এবং হাদিসের ভিতরে দিয়ে আমরা যে কিছু আলোচনা করে থাকি, তার সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে যে ভুল ত্রুটি হবেই, এটাই স্বাভাবিক, কিন্তু ভুল ত্রুটি থেকে ফিরে এসে আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়া। কারণ আপনি রমজানের হক কি সব আদায় করতে পেরেছেন? আমি কি পেরেছি? রমজান তো আমাকে আল্লাহর হুকুম পালনের একটা ট্রেনিং দিল। হ্যাঁ হ্যাঁ, আমি কি সে আসলে মন মানসিকতায় যে আমি একমাত্র আল্লাহর আনুগত্য করব আমার জীবনের সকল ক্ষেত্রে,
সে রমজান সেই শিক্ষাটা আমাকে 1 মাস রোজার প্র্যাকটিসের মাধ্যমে শিখাই দিল। ট্রেনিং এর মাধ্যমে যে ইচ্ছা করলে অনেক কঠিন জিনিসকে সহজ করতে পারে, এটা কিন্তু রমাদান মুবারক আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। রমজান যে একটা ট্রেনিং আমাদেরকে দিল, ফজরের নামাজ জামাতে আদায় এর জন্য করা, বাকি ইচ্ছা 11টা করলে, মাস থাকে। হ্যাঁ ইচ্ছা করলে কতটা সহজ, শুধু একটু সদ ইচ্ছা থাকবে। এই ধাক্কাটা যেন আমরা আর 11টি মাস পর্যন্ত নিয়ে যেতে পারি। তো আল্লাহ 1 বছর 1 মাসের ধাক্কা দেয় যাতে বাকি 11 মাস চলে, আবার এসে আল্লাহ ভুল ত্রুটি সামান্য কিছু হয়ে গেলে আল্লাহ তো লিখেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এক রমাদান থেকে আরেক রমাদান, হাদিসে আসছে এক রোজা থেকে আরেক রমাদান কাফারাতুল লিমা বাইনাহুমা, মাঝখানে যত সগীরা গুনাহগুলি হয়, আমাদের দ্বারা ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আল্লাহ ক্ষমা করে দিবেন। ইয়াং জেনারেশন যারা আছি, রমজানের সবচাইতে কঠিন আমল তারা মনে করে না খেয়ে থাকা। জি, কিন্তু এই অত্যাধুনিক যুগে আমরা এখন দেখছি যে না খাওয়ার কিন্তু একটা প্রতিযোগিতা চলছে। এখন বেশিরভাগ সময় অনেকে কি বলে, আমি রাতে কিছু খাই না, অনেকে বলে আমি সকালে শুধুমাত্র 1 কাপ চা একটা বিস্কুট খাই। কিন্তু না, সাহারির ভিতরে রয়েছে বারাকা। কিন্তু হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে না খেয়ে থাকাটা কিন্তু আসলে সবচেয়ে বড় আমল না। কিন্তু না খেয়ে থাকার ভিতরে দিয়ে একটা জিনিস আমরা খুব উদাহরণস্বরূপ পেশ করলে বুঝতে পারবো। 1 মাস রোজা রাখার পর আপনি কিন্তু সাধারণত কাউকে দেখবেন না যে কারোর ওজন ছিল 80 কেজি, তার 60 কেজি হয়ে গেছে, কারোর ছিল 70 কেজি, তার গায়ে 50 কেজি ওজন হয়ে গেছে, এরকম কিন্তু দেখবেন না। কিন্তু তারপরেও প্রত্যেকটা মানুষ এনার্জি ফিল হয়, এনার্জি ফিল তো হয়, শারীরিক দিক দিয়ে মানে হালকা অনুভব করে যে আমি আসলে খুব হালকা হয়ে গেছি, আমি একটা ইজি হয়ে গেছি। আমি ইজিটা কি আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। তবে একটা বিরতি নিয়ে, দর্শক সময় হলো বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটা বিরতি নিয়ে। দর্শক, বিরতি থেকে ফিরে পুনরায় আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ কোরআনের শিক্ষায় তারাবি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, আজকে রমাদানের শেষ রজনীতে এসে অথবা ঈদের রাত্রে আমরা আপনাদের সাথে যে কথাগুলি বলতে চাই, আমরা সেগুলি আপনাদের কাছে শোনাচ্ছি ইনশাআল্লাহ। যে আমি আপনার সাথে আরেকটু শেয়ার করতে চাই যে তাকওয়া, এটা অর্জন করার জন্যই মূলত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আর এই তাকওয়া নিয়েই আল্লাহ পাক অর্জন করে আমরা সফলতা পাবো, কারণ সফল হচ্ছে মুত্তাকিরা। জি জি অবশ্যই। কোরআনের পাতায় পাতায় আল্লাহ পাক বলেছেন সফল কারা? মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুমগুলি পালন করে, আনুগত্য করে, শিরক ছেড়ে দেয়, কুফরি ছেড়ে দেয়, ইসলাম বিরোধিতা ছেড়ে দেয়, মানুষের তৈরি করা আইন কানুন ছেড়ে দেয়, নিজের মন গড়া চিন্তা ভাবনা মতভেদ ছেড়ে দেয়, এমনকি নিজের মন গড়া কথাও মানা যাবে না, সেটাও কুফরি। ওয়াইনতুতে মানে মানুষের না, এটা তো অধিকাংশ মানুষের ওলা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, মানে নিজের নফসের তাবিদারি করলে আমি যে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাব, আল্লাহ পাক সে কথাও বললেন। তাহলে এই কাজগুলি ছেড়ে দিলে আর আল্লাহ যা করতে বলেছেন এর মাধ্যমে আমাদের সফলতা। রমাদান মূলত আমাদেরকে এটা আহ্বান করে শুধু নয়, একেবারে হাতে কলমে আমাদেরকে রোজা পালনের মাধ্যমে ট্রেনিং দিয়ে দিল। বিষয় আমি ওই যেখানে ছেড়েছিলাম সেখান থেকে একটু আসতে চাই, তা হচ্ছে যে দেখুন, রমজানের 30টি রোজা রাখার পর শারীরিক ওজন যদি কারণ না কমে না, এটাই স্বাভাবিক, তারপরেও মানুষ একটু হালকা অনুভব করে। এর কারণ হচ্ছে আসলে গুনাহের যে বোঝা, যে ভারত্ব, ওজন, এর চাইতে বড় ওজন কিন্তু আর কিছু নেই। একটা মানুষ নিঃসন্দেহে 1 মাস সিয়াম সাধনার পরে সে ব্যক্তি তার ঘাড় থেকে, তার কাঁধ থেকে গুনাহের বোঝা কিন্তু হালকা করে ফেলে। এই জন্য মানুষ হালকা অনুভব করে। রমাদানুল মুবারকের একেবারে সর্বোপরি যে শিক্ষাটার কথা আল্লাহ তাআলা বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন হবে, এই জন্যই তোমাদেরকে আমি রোজা দিয়েছি। দেখুন, যারা রোজা রেখে তাকওয়া অর্জন করতে পেরেছে তাদের উপমাটা দেখুন, আর যারা অর্জন করতে পারে নাই তাদের উপমাটা আপনি দেখুন। প্রথমে আসি, যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের ব্যাপারটা কি? তাদের ব্যাপারটা হচ্ছে এই যে ঈদের দিন তারা গোসল করে। একটা মনের ভিতরে একটা চিন্তা ফিকির এরকম থাকে, আমার একটা শেষ গোসল হবে, শেষ গোসলটা আমি নিজে করতে পারবো না, শেষ গোসলটা নতুন একটা সাবান দিয়ে হবে, গোসলের পরে নতুন একটা জামা আমি পরবো, কিন্তু আজকের দিনের গোসলটা আমি নিজে করছি এবং নতুন জামাটা আমি নিজে পরছি, পার্থক্য এতটুকু, আর কিছু না। আমার শেষ নামাজ যেটা হবে, এই নামাজটা কিন্তু খোলা ময়দানে হবে এবং আমার এলাকার সব নতুন নবীন প্রবীণ সবাই আমার জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে যাবে এবং আমিও কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আছি আজকে, ঠিক সবাইকে সামনে নিয়ে। সেই দিনের অবস্থাটা হবে এমন যে সবাই আমার জানাজা পড়ার জন্য আসবে। আর আজকে অবস্থাটা হচ্ছে এরকম, আমি সবার সামনে আমি জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছি। তাকওয়াটা ভিতরে ঠিক এইভাবে সেট করা হবে যে শেষ দিনের বিদায় ও শেষ বিদায় আর ঈদের দিনের
আমলের সাথে ওর একটা তুলনামূলক সুন্দর উপমা সে খুঁজে পাবে। আর যার রোজা কবুল হবে না, একেবারে মনে করেন ও কেমন যেন জাহান্নাম থেকে ছাড়া পেয়েছে, গান সিনেমা আড্ডা নিয়ে ওর আর অশ্লীলতার কোনো শেষ মানে চাঁদ নেই। ঈদের চাঁদ ওঠার ঈদের চাঁদ উঠেছে, ও শুরু হয়ে গেছে। এই জন্য একজন মুমিন আর একজন গায়রে মুমিনের পার্থক্যটা মানে রোজা কবুল হওয়া আর রোজা কবুল না হওয়ার পার্থক্য একেবারে চমৎকার। আপনি সুন্দর করে বলছিলেন। আমরা এখন যেতে চাই একটু, যেহেতু হতে পারে আজকের রাতটা ঈদের রাত, তো ঈদের রাতের যদি চাঁদ দেখা থেকে নিয়ে যে আমলটা শুরু হবে, সেইখান থেকে নিয়ে ঈদের নামাজে যাওয়ার আগের যে পদ্ধতিগুলো আছে সুন্নাতে নববী, এই পদ্ধতি এবং ঈদের নামাজের পরের যে পদ্ধতি, আমরা সংক্ষিপ্ত আকারে, আমাদের সময় একেবারে কম, আমরা যদি 2-4 মিনিটের মধ্যে এটা বলি। জি আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন। আসলে আমরা ঈদের দিন এত বেশি ব্যস্ত থাকি, বিশেষ করে অন্যান্য ব্যবসায়ী চাকরিজীবী যারা আছে, নতুন নতুন আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে নিয়ে খুব ব্যস্ত থাকার কারণে এই সুন্নাতগুলি আমাদের আমল করা অনেক সময় হয় না। কিন্তু আমাদের সবার আগে মনে রাখতে হবে, ঈদের দিন একটু আগে ঈদের চাঁদ দেখার সাথে সাথে একটা সুন্নাত শুরু হয়। হ্যাঁ, ঈদের চাঁদ দেখার সাথে সাথে আপনি এবং সাথে সাথেই কি একটা দোয়া পড়া, চাঁদ দেখার দোয়াটা পড়েন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি, যে দোয়াটা আছে, দোয়াটা সুন্দর করে পড়ে নিতে হবে। তারপরে আপনার ঈদের দিনের প্রস্তুতি নিতে হবে। অবশ্যই ওই রাতটি অনেক দামি রাত, আপনি ওই রাতটায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাধ্য অনুযায়ী আপনি জিকির আজগার তাসবিহ তাহলিল দুরুদ সালাম পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে আপনার দোয়া কবুল করবেন। রমজানে যারা ক্ষমাপ্রাপ্ত হওয়ার উপযোগী, রমজানে প্রতি রাত্রে তো করেছেনই, পাশাপাশি রমজানের যারা উপযোগী শেষ রজনীতে এসে আল্লাহ পাক মানে গড়ে পড়তায় অসংখ্য বান্দাদেরকে বাছাই করে ঢালাও ভাবে দিয়ে দেন, যারা একান্ত নাফরমান না হয়, বেঈমান না হয়ে যায়। আরেকটা আমল আছে যেটা রমজানের সাদাকাতুল ফিতর, এটা শেষ উত্তম সময় হচ্ছে ঈদের চাঁদ দেখার পর থেকে নিয়ে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত তাড়াতাড়ি এটা আদায় করে দেওয়া। কারণ সাদাকাতুল ফিতর ঈদের নামাজের পরে দিলে আর সাদাকাতুল ফিতর থাকে না, সাধারণ একটা অন্য সময়ের মতন সাদাকা হয়ে যায়। জি জি জি। খুব ভোরে ঘুম থেকে উঠে প্রথম ফরজ সুন্নাত হচ্ছে ফজরের নামাজটা এমনি তো জামাতে আদায় করবেন, ওই দিন একটু খুব গুরুত্ব সহকারে আদায় করবেন ফজরের জামাত। তারপরে এসে গোসল করে নেবেন, গোসল করে আপনি সাধ্যমতো সুন্দর কাপড়টা একটু পরিধান করবেন, একটু সুগন্ধি ব্যবহার করবেন। অবশ্যই গোসলের আগে মেসওয়াক করে নেবেন, গোসলের আগে মেসওয়াক করবেন, মেসওয়াক করা সুন্নাহ। হ্যাঁ, মেসওয়াক করা সুন্নাহ, ওই দিন গোসল করাটাও সুন্নাহ, গোসল করা সুন্নাহ। গোসলের পরে একটু সুগন্ধি ব্যবহার করবেন, এটাও সুন্নাহ, অবশ্যই সুন্নাহ। তারপরে আপনি একটু সাধ্যমতো নতুন কাপড় বা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় যেগুলো আছে সেগুলো একটু সুন্দর করে, এরপর আল্লাহর জিকির করতে করতে জিকির করবেন, দিতে দিতে আপনি ঈদের জামাতে যাওয়ার আগে কিছু একটু মিষ্টিমুখ করা, কমপক্ষে একটা চকলেট হলো, হচ্ছে ঈদুল ফিতরের সুন্নাহ। জি জি, একটু মিষ্টিমুখ করা মানে ইফতার করে নেওয়া। হ্যাঁ হ্যাঁ, জি জি, অবশ্যই অবশ্যই। তাকবীর পড়তে পড়তে আপনি ঈদগাহে রওনা হবেন। আপনি ঈদগাহে যদি সম্ভব হয় একটা রাস্তা দিয়ে গেলেন, আবার আরেকটা রাস্তা দিয়ে ফিরে আসবেন। ওই থাকে একই রাস্তা না, দুইটা রাস্তা থাকে ঈদগাহে যাওয়ার, তাহলে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা থেকে ফিরে আসা, এটা একটা সুন্নাহ। আর ঈদের বর্জনীয় হচ্ছে শয়তানি সমস্ত কাজ বন্ধ করে দেওয়া, শরীয়ত বিরোধী সমস্ত কাজ বন্ধ করে দেওয়া, গুনাহের কাজ থেকে নিজেকে 100% গান বাজনা বেপর্দা হয়ে চলাফেরা করা, গার্লফ্রেন্ড নিয়ে চলাফেরা করা। ঈদের দিনের কর্মসূচি থাকে যুবকদের, যাহারে গার্লফ্রেন্ড নিয়ে বিকালবেলা ঘুরতে যাব, এগুলি সব শরীয়ত এবং কুফরি এবং কবিরা গুনাহ। এগুলোর মাধ্যমে আর রমাদানের সমস্ত ফজিলত নষ্ট হয়ে ওই যে রমাদানের হালাক, যে ব্যক্তিটা রমাদান পেল কিন্তু গুনাহ থেকে মুক্ত হতে পারলো না, সে তো ধ্বংস হয়ে যাবে, ওই কাতারে চলে যাওয়া। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে মোবারক। জি, প্রিয় দর্শক, আমরা হয়তোবা আজকে ঈদের রাত্রে থাকতে পারি, অথবা আমাদের রমাদানের শেষ রজনী। আমরা সংক্ষিপ্ত আকারে রমাদানের তাকওয়ার শেষ শিক্ষাটা বললাম, যে রমাদানে এসেছিল কেন। আমরা সাথে সাথে ঈদের সুন্নাহগুলি চাঁদ দেখার পর থেকে নিয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করলাম, ফজিলতগুলি আলোচনা করলাম। আসুন রমাদানের এই শেষ লগ্নে এসে আমরা যদি জীবনের গুনাহগুলি মাফ করে নিষ্পাপ হতে না পারি, তাহলে তো রসুলের হাদিস অনুযায়ী আমাদের ধ্বংস অনিবার্য, আমরা জাহান্নামী হয়ে যাব। রসুল যদি জাহান্নামী বলেন, জান্নাতি আমাদেরকে কে করবেন? আসুন না আমরা যেন জান্নাতি হতে পারি। রমাদান থেকে আমরা বিনয়ের সাথে একান্ত আল্লাহর কাছে ধর্ণা ধরে আমরা ঈদের ময়দানে যাই, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন।